নতুন একটা সকাল, নতুন একটা দিন, নতুন একটা ব্লগে সবাইকে ওয়েলকাম। আর দেখো এদিকে চা নিয়ে নিলাম। আর ওদিকে একটা মামি আসছিল সকালবেলা, তো ওনাকে দেখানো হয়নি, পাশেই বসেছিলেন। সবাই এদিকে ছিল, আমি আমরা এদিকে পরে ভিডিও করছিলাম আর বাইরের পরিবেশটা দেখছিলাম, লোকজন, গাড়ি ঘোড়া, রাস্তাঘাট এগুলোই দেখতে দেখতে চাটা খেয়ে নিলাম। চাটা খেয়ে আবার এক জায়গায় বেরোবো, দেখতে পারবে। এখন ব্লগটা কন্টিনিউ করতে থাকো, তাহলে বুঝতে পারবে, আর স্কিপ করলে কিছুই বুঝতে পারবে না। গুড মর্নিং গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমরা অনেক ভালো আছি। তো সকাল সকাল ব্লগটা শুরু করলাম আর একটু রেডি হয়ে গেছি। এই দেখো রেডি হয়ে গেছি, যাব হলো এখানে একটু দরকার আছে, সেখানেই যাব। আর এই যে দরজা খোলা, আমি বাইরে এখানে এসে কথা বলছি। মা, দিদা, তারপরে আমি যাব। ঘুম থেকে উঠছি আজকে হলো 7:30টার দিকে, আর কালকে 2টা কি 2:30 দিয়ে ঘুমিয়েছি। ঘুম একদম হয়নি আমার, ঘুম হয়নি। তারপর উঠলাম, উঠে ব্রাশ টাশ করে চাটা খেয়ে এখন যাচ্ছি হলো এই যে এদিকে বাজার, এখানে পাশেই বাজারে একটু যাবো। একটা টুকটুকি দরকার আছে ওদের, মা আর দিদার, তো ওইখানে গিয়ে চলে আসবো তাড়াতাড়ি করে। আর আজকে আমার বাড়ি যেতে হবে, কারণটা আবার কি, মামাম বাড়িতে একাই আছে, তো ওই জন্য আজকে বাড়িতে যেতে হবে তাড়াতাড়ি করে। 10টা বাজে তো এখন, তাড়াতাড়ি বেরোবো। মা ছিল ওই দিদাদের গ্রামের বাড়িতে, তো মা আজকে সকালবেলা চলে আসছে, আর দিদা কালকে রাত্রিবেলায় এসেছিল। একটু আগে মা আসলো, মানে আমি ঘুম থেকে উঠিনি, 7:30 8টার দিকে মা আসছে। তো ওই যে হেঁটে হেঁটে যাচ্ছি, এখানে পাশে, তো হেঁটে হেঁটেই যাবো। এই কুট্টু, কি হয়েছে পায়ের মধ্যে? পাথর ঢুকছে? তো এখান থেকে এসে স্নান করবো, গরমও লাগতেছে। মানে রোদের মধ্যে গরমটা বেশিই লাগতেছে। এইদিকে ওই কুট্টুর স্কুল, এই দেখো কুট্টুর স্কুল, এটা কুট্টুর স্কুল না, কুট্টুর না। কুট্টু, তো স্কুলে আসিস? তো চলো ওইখানে যাই, ওখান থেকে ওখানে গিয়ে দেখি, শেয়ার করি। আরে চলো না, এই যে হাই করে দে। হাই গাইস, বলো হাই গাইস। আমরা এখন যাচ্ছি, হাই করে দে, বল আমরা এখন যাচ্ছি, বল আমরা এখন যাচ্ছি, আমরা যাচ্ছি বাজারে। আমি বাজারে যাচ্ছিলাম। হ্যাঁ, বাজারে যাচ্ছি। এই যে আমার ঠাম্মি বেটা আছে। হ্যাঁ, ঠাম্মি যাচ্ছে। এই যে সামনে কে? এই যে সামনে এইখানকার তুলনায় আমাদের এখানে কিছুই না। আর এখানে এটা তো ছোট বাজার, তবু আর একটা আছে চড়াহাট বড়, যেখানে তো মানে কি বলে, এমন কোনো মাছ নেই যে পাওয়া যায় না। সমস্ত রকমের মাছ, সব লোকাল মাছ বলো, মানে যে ধরনেরই মাছ চাবে না কেন পেয়ে যাবে। যেরকমটা আমি ব্লগে দেখে থাকি, কলকাতার দিকে যেরকমটা হয়ে থাকে সেরকম। এই বাজারটা অনেকটা বড়। আর আমাদের বাজার যখন আমি যাই, আমাদের বাজারে হাতে গোনা কয়েকটা মাছ পাওয়া যায়। বাটা মাছ, রুই কাতলা, মানে সাধারণ কয়েকটা মাছ পাওয়া যায়। তাছাড়া এই যে আর পাবদা মাছ, আরও অনেক ধরনের মাছ টাছ থাকে না, ইলিশ মাছ, যেটা বড় ইলিশ বাংলাদেশে, সেটা মানে আমাদের এখানে পাওয়াই যায় না। গলদা চিংড়ি এরকমই। তো এখানে অনেক ধরনের মাছ, তো দিদা লোকাল মাছ নিয়ে নিল। কারণ হলো এমনি না ইসে মাছ খায় না মাসি, ওই বরফ দেওয়া মাছগুলো যে হয় সেটা মাছ খায় না, ওই জন্য। তো এখানে সবজি বাজারে দেখে সবজি কিছু নিয়ে নিল। তারপরে একটা নিয়ে নেবে ব্যাগ, এখন ব্যাগ নিতে এদিকে আসে।
আসছি কি দিদা ব্যাগ নিবে। তো এখানে দাঁড়িয়ে আছে, আমিও একটু ঘোরাফেরা করছি আর তোমাদের সঙ্গে ব্লগগুলো শেয়ার করছি। বাড়ির ওইদিকে তো এরকম করে নিয়ে যাওয়া করা হয় না। আর এখান থেকে কিছু সবজিও নিয়ে নিবে। আগে না আমি ওইভাবে বাজার করতাম একটা সময়, যখন আমার বর বাইরে ছিল, সকাল সকাল গিয়ে স্কুটিতে করে বুনুর সঙ্গে নিয়ে আসতাম। তো সেটা আর এখন হয় না অনেক দিন থেকে। তো আমাদের হয়ে গেছে, এই যে দুষ্টুমি এত করছে, কুট্টুটা প্রচণ্ড পরিমাণে দুষ্টুমি করছিল, তাই কি করলো, আর দিদা বললো যে ঠিক আছে টোটোতে করে চলে যাই। তো টোটোতে করে উঠবো, আর কি বলো তো, ঠাম্মি ঠাম্মি করে ডাকে। হ্যাঁ, ও ঠাম্মি ঠাম্মি করে ডাকছিল, তো মানে মামার মেয়ে ঠাম্মি করে ডাকে, তার জন্য ও দিদাকে ঠাম্মি করে ডাকে। এই হলো ব্যাপার। আর আমি আসলাম সেটাও তোমাদেরকে বলে দিই, কারণ মা হলো অসুস্থ। তোমাদেরকে আগে হয়তো বলেছিলাম অনেক দিন আগে, যখন শিলিগুড়ি গেছিলাম আমি সেই ব্লগে, যে মা একটু অসুস্থ আছে, মার অপারেশন হবে কিছুদিনের মধ্যেই। তো সেই জন্য হঠাৎই একদিনের জন্য আসা একটা জরুরি দরকারে। ভীষণই পরিমাণে অসুস্থ, দেখো শুকিয়ে গেছে অনেকটা, আর খেতেও পারে না, ঘুমাতে পারে না, মানে খুব শরীরটা খারাপ। ওই জন্যই আসছিলাম। তো অপারেশন হয় যদি দিনহাটার মধ্যেই হবে, ওইখানে মানে এখানে হবে, তারপরে আমি নিয়ে যাব। এখানে দিদা আছে, সবাই আছে দেখার মতন, আর আমার বাড়িতে জানো তো অসুবিধা, একটা ঘরের মধ্যেই, ওই জন্য। আর এসে দেখি মাসির রান্না অর্ধেকটা হয়ে গেছে মোটামুটি। আর এদিকে সোলাঙ্কি পড়াশুনো করছে, ও তো সবসময় পড়াশুনো নিয়ে ব্যস্ত থাকে। চলে আসলাম বাজার থেকে এসে এখন একটু রেস্ট নিয়ে স্নানটা সেরে নেবো, অনেকটাই বেলা হয়ে গেছে। তাই দেখাই তোমাদেরকে, দেখো 11:15 বাজে। একটু বাজার করতে গেছিল, হ্যাঁ না? কেমন লাগলো বাজার করে? আরে কেমন লাগলো বাজার করে? বাজার থেকে এসে স্নান করে নিলাম, কারণ মাছ বাজারে গেছিলাম। কেমন লাগতেছিল, আর কুর্তিটাও খেছে দিলাম। কুর্তিটা এখন রোদে দেবো। আর হাঁপাচ্ছি কেন বলো তো, পুটুলা পিছনে পিছনে আসে, তাই ওকে চুপ করে রেখে আমি এদিকে দৌড়ে আসলাম, ওই জন্য হাঁপাচ্ছি। দেখো ছাদে কত সুন্দর ফুল টুল এখনো আছে, দাঁড়াও দেখাচ্ছি তোমাদেরকে, কুর্তিটাকে দিই। তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম আর আসছিলামও আমি আগে, তো আজকে আবার দেখাচ্ছি। যারা যারা নতুন ভিউয়ার্স তারা মানে দেখবে। দেখো এই যে তো ফুলগুলো দেখাই, এই ফুলগুলো দেখো, খুব সুন্দর ফুলটা। এই ফুলের নামগুলো যে কি আমার ঠিক না মনেই থাকে না। তারপরে এখানে একটা জবা ফুলের গাছ রয়েছে বালতির মধ্যে। এখানে হলো গাঁদা ফুল, অনেক গাঁদা ফুল আছে এখানে। এখানে তুলসী তলা। তারপর এখানে হলো আবারও ফুল ফেলানো হয় এখানে। এখানে জবা ফুল, এটা হলো লাল জবা, কড়িটা দেখে বুঝতে পারছো, আমিও বুঝতে পারছি। আর এদিকেও কয়েকটা ফুলের গাছ আছে। এটা হলো গাঁদা ফুল এখনো আছে। আর এই ফুলটা খুব সুন্দর। এখানে একটা জবা ফুল অনেক ধরনের আছে। আর এখানে একটা ছোট ছোট ফুল, জানি না কি ফুল। ওহো, ওইটা তো আচ্ছা, এর ফুলটা মনে হয় এরকম হয়, আমার জানা নেই ঠিক। অপরাজিতা ফুলের গাছ ওইখানে আছে। আর এখানে একটা গাঁদা ফুল। এখানে টমেটোগুলো খুব সুন্দর হয়ে গেছে, বড় বড় কাঁচা কাঁচা টমেটো। এখানে হলো ডালিম, বেদানার গাছ। তারপর কাগজ ফুলের গাছ, এই তো এই আর কি। তো এখন নিচে যাই, আর কি কতক্ষণ থাকি এখানে। স্নান করে না, মুখের মধ্যে ক্রিম দেই নাই, সিঁদুর দেই নাই। দেখো সিঁদুর একটু একটু আছে, সিঁদুর দেই নেই, ক্রিম দেই নেই। সিঁদুর দেবো, ক্রিম দিব, তারপর একটু রেস্ট নিয়ে যদি সময় থাকে কয়েকটা শর্ট ভিডিও বানাবো, যদি থাকে, আর না হলে নাই।
আরও সময় ছিল হাতে, তো ভাবলাম যে ঠিক আছে মাসির মেখলাটা পরে কয়েকটা শর্ট ভিডিও বানিয়ে নিই। তো পড়ে গেছি। দেখো নাচতে পারি না ঠিক আছে, ভালো করে অভিনয় করতে পারি না ঠিক আছে, কিন্তু মন তো চায়, তো সেই জন্যই আর কি করা। তবে কিন্তু বুনু এদিকে আমাকে সাজা দিচ্ছে, সোলাঙ্কি। ও বললো যে দে আমি সাজা দিচ্ছি তোকে। তো একটু রেডি করে দিচ্ছি, ছাদে গিয়ে কয়েকটা ভিডিও বানাবো। ওর আবার টিউশনই আছে কয়টার সময়, 12:30টার দিকে, তো আবার তাড়াতাড়ি চলে যাবে। তো কেমন লাগলো ভিডিওটা জানিও, এর পরের পার্টটা তোমরা দেখতে পারবে পরের ব্লগে।